হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে সানডে, এখন বাজে সকাল 9:30 আর আমি এখন ব্রেকফাস্ট করব, তার জন্য কিচেনে চলে এসেছি। আজকে আমি সারাদিন কি করছি, জাস্ট নর্মাল ডে ইন মাই লাইফ, এটাই আমি তোমাদের সাথে শেয়ার করব। তো চলো আমি আজকে ব্রেকফাস্টে কি বানাচ্ছি সেটা দেখে নাও। ব্রেকফাস্টে আজকে বানাচ্ছি, লাইটটা জ্বালি, রিসেন্ট অন্ধকার লাগছে, চিকেন স্যান্ডউইচ। তার জন্য আমি এখানে ক্যাপসিকাম আর পেঁয়াজ এটাকে কুচি করে রেখে দিয়েছি, আর একটুখানি এখানে চিকেন আমি সেদ্ধ করে নিয়েছি, সেদ্ধ করে এরকম শ্রেডেড করে নিয়েছি। এর সাথে একটু ধনেপাতা আর মেয়োনিজ দিয়ে আমি বানাবো, কিভাবে সেটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো চলো ব্রেকফাস্টটা বানিয়ে নিই। তার আগে আমি চা বানাবো, কারণ এখন আমি এরকম করছি, উইকডেজ জুড়ে আমি লিকার চা খাচ্ছি, মানে ব্ল্যাক কফি বা ব্ল্যাক টি খাচ্ছি, আর উইকেন্ডে মানে সানডেতে খালি দুধ চা খাচ্ছি, কারণ আমার চিনি দিয়ে মিষ্টি করে দুধ চা খেতে খুব ভালো লাগে, আর তার জন্য আমার ওয়েটটা একদম কমছে না শুধুমাত্র দুধ চা খাওয়ার জন্য। তো সেই জন্য আমি দুধ চাটা খাওয়া একেবারেই কমিয়ে দিয়েছি। তো কিন্তু সানডে হলে নিজেকে একদম রেজিস্ট করে রাখতে পারি না, আমাকে খেতেই হয় দুধ চা। তো চলো চাটা প্রথমে বানিয়ে নিই, অনেক দেরি হয়ে যাচ্ছে। হাই বলো, হাই, এরকম করে হাই বলো বাবা। পপিন্স এখন ব্রেকফাস্ট করছে, ওর পাপা ওকে ব্রেকফাস্ট করাচ্ছে। আজকে ব্রেকফাস্টে আছে ছাতু আর তার সাথে আপেল। শুনে ব্রেকফাস্টটা ভালো লাগছে, টেস্টি ব্রেকফাস্টটা। কালো গুঁড়ো কোথায় আছে? কালো গুঁড়ো কোথায় আছে শোনাই? কালো গুঁড়ো কোথায় বাবা? বলে দাও, কালো গুঁড়ো কোথায় আছে? জানো না? কোথায় আছে জানো না? মাসিরা আন্দামান গেছিল, সেখান থেকে এই দুটো শোপিস, মানে এই একটা শোপিস এনেছে, এটা পাশেরটা আমরা জয়পুর থেকে নিয়েছিলাম। তো এইটা ও কালো বুড়ো বলে, এটাকে কালো বুড়ো কোথায় দেখালেও আঙুল দিয়ে দেখায়। আর এখানে এখন অ্যামাজন ফ্রেশ থেকে জিনিসপত্র এসছে, এক্ষুনি কালেক্ট করলাম। আমার ফেস ওয়াশ শেষ হয়ে গেছিল, সেটা নিলাম। অর্ঘে কন্ডিশনার, আমার কন্ডিশনার, পনির, মাশরুম এগুলো নিলাম। তা বানিয়ে নিই, কথা বলতে বলতে দেরি হয়ে যাচ্ছে। ততক্ষণে আমি চিকেনের স্টাফিংটা রেডি করে নিই, মানে স্যান্ডউইচের স্টাফিংটা আমি ততক্ষণে রেডি করে নিচ্ছি। তো পেঁয়াজ আর ক্যাপসিকাম যেটা আমি কুচি করে রেখেছিলাম, ওর মধ্যে আমি কি 2 টেবিল স্পুন মেয়োনিজ অ্যাড করছি, আর এখানে অ্যাড করছি আমি টমেটো কেচাপ, আর 1 চামচ মতন অ্যাড করছি শেজওয়ান চাটনি দিয়ে সব কিছু আমি খুব ভালোভাবে মিশিয়ে নেব। তার আগে অ্যাড করেছি একটু নুন পরিমাণ মতন, আর একটুখানি গোলমরিচ, চিলি ফ্লেক্স, অরিগ্যানো, আর নুন, মানে চিকেনটা সেদ্ধ করার সময় নুন দিয়েছিলাম, তাই নুনটা একটু বুঝে দিতে হবে। দিয়ে সব কিছু আমি ভালোভাবে মিশিয়ে নেবো। আর তোমাদেরকে প্রথমে বললাম আমি ধনে পাতা দেবো, কিন্তু ধনে পাতাটা আমার কুচিয়ে দিতে একদম ভুলে গেছি আমি, তো এটা তোমরা অবশ্যই অ্যাড করো, তাহলে ভালো লাগবে। উইকেন্ড ছাড়া এরকম ভাবে বসে চা খাওয়া একেবারেই আমাদের হয় না, তার কারণ সকালবেলা অফিসের তাড়া থাকে, পপিন্সের ব্রেকফাস্ট বানানো থাকে, সব কিছু নিয়ে প্রচণ্ড বিজি থাকি আমি উইকডেজগুলোতে। স্যান্ডউইচটা তাড়াতাড়ি করে বানিয়ে নিই। আমার কাছে স্যান্ডউইচ মেকার রয়েছে, কিন্তু আমি ইচ্ছে করেই বের করিনি, এখন আমার প্লাগে দাও, এই করো। আজকে সানডে একটু বেরোনোরও প্ল্যান করছি, অনেকদিন ধরে আমার আচ্ছা গাছগুলোতে জল দেওয়া হয়নি, মনে পড়েছে গাছে জল দিতে হবে, এটা একটা বসিয়ে দিই, তারপর গাছে জল দেবো। একটা আমার অনেকদিন ধরে প্ল্যান ছিল যে কিছু ইনডোর প্ল্যান্ট কিনবো, যেহেতু ফ্ল্যাটের মধ্যে না আমার এত ছোট জায়গা, সেভাবে জায়গা পাচ্ছিলাম না। তো টুকটাক জায়গা আমি খুঁজে বের করেছি, আপাতত 2-3টে নিয়ে আসি, সেগুলো যদি আমি বাঁচাতে পারি, ঠিকঠাক যত্ন নিতে পারি, তাহলে আমি আবার নেক্সট গিয়ে নিয়ে আসবো। তো আজকে বেরোনোরও প্ল্যান আছে, তাই একটু তাড়াহুড়ো এটা বানিয়ে নিই। স্টাফিংটা তো আমি রেডি করে রেখেছিলাম, তোমাদেরকে দেখালাম, স্টাফিংটা দিয়ে একটা বসিয়ে দিই। স্টাফিং তো অনেক বেঁচে যাবে। একটা চিজ স্লাইস দিলাম, 1 পিস করে খাবে তো।
আমি আজকে এখানে গার্লিক বাটার ইউজ করছি নরমাল বাটারের জায়গায়। এটা টগর ফুলের গাছ, এই 3টে গাছ এবারে বাবা দিয়েছে ভাইফোঁটার সময় যখন বাড়ি গেছিলাম। এই টবগুলো আমি যাওয়ার পথে লাইট যাচ্ছে, এটা গাছের প্রচুর পিঁপড়ে হয়েছে না। এই সিরামিকের টবগুলো দেখছো যখন বাড়ি যাওয়ার পথে হাইওয়ের পাশে দেখবে বিক্রি হয়, তো ওখান থেকে আমরা কিনে একদম বাড়িতে দিয়ে চলে এসেছিলাম বাবাকে। বাবাকে বলেছিলাম যে তুমি গাছ রেডি করে একদম বড় করে আমাকে দেবে। তো জবা গাছে 3-4টে ফুলও হয়, 2টো ফুল হয়েছে আর 2টো কুড়ি এসছে, এই 2টো কুড়ি এসছে। আর এটা টগর গাছ, এটা জবা, আর এটা কি গাছ বলেছিল ভুলে গেছি, বড় টগর নাকি বললো, ভুলে গেছি। আর এই গাছগুলো তো আমার আগেই ছিল। আর এই গাছে না, টগর গাছে না প্রচুর, আমি গ্যাসটা কমিয়ে কালো কালো পিঁপড়ে হচ্ছে, যেগুলো খুব মানে ছোট ছোট কালো কালো পিঁপড়ে হচ্ছে। তোমরা তো জেনে থাকো যে কেন এটা হচ্ছে, আমাকে প্লিজ জানিও কমেন্ট। প্রচন্ড ঘুম এসে গেছে স্যান্ডি, ও জেনারেলি 10টার সময় ঘুমোয়, আজকে 10টা 15 হয়ে গেছে, পুরো একদম অ্যালার্ম দেওয়া। আমি কোনো সস টস আর নিয়ে খেয়ে দেখছি কেমন হয়েছে। কবে খাবি রে তুই? কবে খাবে না এগুলো? ঝাল ঝাল ভাজা দারুণ হয়। খেয়ে নিই আমি খেয়ে নিয়ে ঘুম পাড়াই একে, কারণ এই দেখো একদম নেপলে পড়ছে। আমি একটু বসে গিয়ে কি হয়েছে বাবা? ঘুম পাচ্ছে বাবা? ঘুম পাচ্ছে না? ঘুম পাচ্ছে তো পাপিন্স এখন ঘুমোচ্ছে। আমি ভাবলাম যে এই সময় একটু হেয়ার অয়েলিং করে নিই, কারণ সানডে হলে আমি হেয়ার অয়েলিং করি। আর এখানে সব রকম অয়েল আমি মিশিয়ে রেখেছি, অয়েলটার রেসিপি আমি পরের কোনো ভ্লগে তোমাদের সাথে শেয়ার করে দেবো। আর এটা এইরকম একটা তেলের বোতল আমি কিনেছিলাম, ওটা তেল আমি শেষ হয়ে গেছিলো তো আমি ফেলিনি, ওই এতে অ্যাপ্লিকেশনটা খুব ভালো হয়। করো বাবা, করো। লাঞ্চ আর পপিন্সের লাঞ্চ। পপিন্সের আজকে লাঞ্চে আছে ডাল, আলু সেদ্ধ মানে টমেটো দিয়ে আলু মাখা, আর মাছ ভাজা। মাছ ভাজাটা ছাড়িয়ে আমি নিয়েছি যাতে খাওয়াতে সুবিধা হয়, আর ডাল ভাত। আর আমাদের রয়েছে বেগুন ভর্তা, চিলি চিকেন আর চিলি বেবিকর্ন আছে। প্রথমে বেগুন ভর্তার সাথে আমি ডিম সেদ্ধ করে দেবো ভেবেছিলাম, মানে সেরকমই কথা ছিল, যেহেতু আজকে সানডে বাইরে বেরোনো হবে, টুকটাক কিছু খাওয়া হয়েই যায় বেরোলে। তো তারপর অর্ঘ বললো যে না, সানডের দিন কিরকম একটু খালি খালি লাগছে, তো সেই জন্য চিলি চিকেন আর বেবিকর্ন অর্ডার করা হলো আর কি। চলো তাড়াতাড়ি খেয়ে নি।
যেমনটা তোমাদেরকে বলেছিলাম আমরা বিকেলবেলা বেরোবো, নার্সারিতে আসবো। তো এখানে এসে পপিন্স এত খোলা, এত বড় জায়গা দেখে প্রচুর আনন্দ করেছে, আমরা প্রচুর আনন্দ করেছি আর প্রচুর ফটো তুলেছি। আর এখান থেকে গাছও নিয়েছি টুকটাক, যেই গাছগুলো নিয়েছি সেগুলো অবশ্যই তোমাদেরকে বাড়ি গিয়ে আমি দেখাবো। আর এখন শীতকাল, সেই জন্য প্রচুর গোলাপ গাছ এসছে। আমার নেওয়ার ইচ্ছে ছিল, বাট প্রচুর ট্রিটমেন্ট বলে আমি নিইনি। গোলাপ গাছের প্রচুর ট্রিটমেন্ট, সেটা আমি এখন পারবো না। আর এখানে যেগুলো আমরা বাড়ি থেকেই পট নিয়ে গেছিলাম, সেরামিকের টব নিয়ে গেছিলাম, সেগুলোই এখানে গাছগুলোকে ঠিকঠাক করে বসিয়ে দিচ্ছে। তো ওভারঅল খুব ভালো নার্সারিটা, অনেক রকম গাছ ছিল, যদিও এখন শীতের শুরু তাই সেরকম একটা আসেনি গাছ। আর এখান থেকে আমরা 2টো টবও নিয়েছি, আর বললো শীতকাল এলে আরও গাছ আসবে। তো বাড়ি এসে গেছি, বাড়ি গিয়েই বলেছিল গাছগুলোতে আগে বেশি করে জল দিয়ে দিতে, তো আমি জল দিয়ে দিয়েছি। আর এখানে তোমরা দেখতেই পাচ্ছ স্নেক প্লান্ট এনেছি, মানি প্লান্ট 2টো এনেছি, আর 2টো যেই পাতাবাহার টাইপের গাছ দেখছো, এই 2টোর নাম হচ্ছে কোলিয়াস, আর একটার নাম হচ্ছে বিরকিন, আর এই যেটা পিঙ্ক পিঙ্ক এটা আমার ঠিক জায়গায় রাখার পরে কিরম লাগছে দেখতে সেটা তোমাদেরকে পারলে আমি দেখিয়ে দেবো। তো আজকের জন্য আমি ব্লগটা এখানেই শেষ করছি। আশা করি ব্লগটা দেখতে তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো, আর আবার নতুন কোনো ব্লগে তোমাদের সাথে দেখা হবে খুব শিগগির। তো চলো, টাটা, গুড নাইট।